হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। রবিবার সকাল থেকে ল্যাদ খেতে 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 এখন বেলা বাজে 3টে। রেডি হয়ে বেরোবো, লাঞ্চ টাঞ্চ করিনি, বেরোবো করে ওই ছেলেকে খাইয়ে ঠাইয়ে স্নান টান করি এখন বেরোবো। আমি বললাম না, একটুখানি খেয়ে তারপরেই বেরোই। আমি নিলাম হচ্ছে, এখানে রয়েছে সাদা ভাত, একটু ডাল আর চিকেন, সব একসাথে আর কি মিশিয়ে নিয়েছি। আর নব হচ্ছে কিনবার সাথে ডাল আর পনির, আবার চিকেনটা নিল না। এই খেয়ে বেরোবো। হ্যালো, হাই। টুক করে একটু খেয়ে নিলাম, এখন বেরোবো। আমি নব আর ছেলেই যাচ্ছি। প্রীতি আবার বেরিয়েছে ওর বন্ধুদের সাথে, সকাল সকাল বেরিয়েছে অ্যাকচুয়ালি। এন্ড মি, ইয়েস, বুড়ো যাবে। লাউসদের নতুন বছর আমাদের পয়লা বৈশাখের সময়ে ছিল। তো এই গত 2 সপ্তাহ ধরে যত বুদ্ধ মন্দিরগুলো আমাদের এখানে আছে, কিছু না কিছু প্রোগ্রাম চলছে, মেলা চলছে। তো ওরা আগের দিনও মানে ওর বন্ধুদের সাথে, জ্যাজ বলে, তোমরা অনেক আগের ব্লগে হয়তো দেখেছিলে, ওর ফ্রেন্ড, প্রীতির ফ্রেন্ড, ও হচ্ছে লাউস, তো বাট ব্রিয়ানা হচ্ছে ভিয়েতনামিজ। তো জ্যাজের ফ্যামিলি সেলিব্রেট করছে। তো ওরা আগের দিনও মানে 2 দিন আগেও গেছিল, মানে বিকেলের দিকে আর কি। বলছে ভীষণ সুন্দর একটা মেলা টাইপের বসেছে। আজকে ওদের ওখানে প্যারেডও হচ্ছিল। তো ওকে বলেছি একটু ব্লগ করতে, ছোট ছোট ক্লিপ হয়তো নিয়েছে, আমি অ্যাড করে দেবো। বাট এখন ভাবছি যে একবার ওখানে আমরাও ঘুরে আসি। আমি তো ভিডিওতে দেখেছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে বেরোচ্ছি আমরা ফাইনালি। মেঘলা আকাশ, আমরা চলে এসেছি। আমরা এখন যাবো ওই দিকটায়। মিউজিক শুনতে পাচ্ছ, একটু হেঁটে যেতে হবে রাস্তার সাইডে আর কি। আমরা পার্ক করেছি এরকম, প্রচুর মানুষ আসছে যাচ্ছে। প্রীতিরা তো প্যারেডে গেছিল, প্যারেডে নাকি বিশাল ওই ফোম দিয়ে আর কি, যে দেখো অনেকে ছোট ছোট এরকম প্লাস্টিকের গান নিয়েও ঘুরছে, ওই ফোম বা জল ঠল এইসব স্প্রে করছে। তাই ও বাড়ি চলে গেছে, গিয়ে এখন স্নান টান করছে। আর আমরা এখন আসলাম, দেখি এখন তো প্যারেড ফ্যারেড তো হয়ে গেছে অনেক আগে, আর্লিয়ার। তো হোপফুলি এখন আর দেবে না, বাট লেটস সি। এখানে মানুষের বাড়িতে বাড়িতে পার্কিং $20 বলে, মানে ব্যাকইয়ার্ডে, ফ্রন্ট ইয়ার্ডেও অনেকে পার্ক করছে পয়সা দিয়ে। এখানে আমাদের বাড়ির পাশেই একদম একটা বুদ্ধ টেম্পল রয়েছে। আমরা একবার গিয়ে ব্লগও করেছিলাম। এটাও একটা বুদ্ধ টেম্পল, এটা 15-20 মিনিটস দূর আমাদের বাড়ি থেকে। এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একটু দূরে পার্ক করতে হয়েছে। এখানে এই বাড়িটা থেকেই হয়তো বসিয়েছে, দেখো হচ্ছে। আর এই যে পার্কিং বলে লেখা, এখানে আশেপাশে যত বাড়িগুলো আছে সব দেখছি এশিয়ানি আর কি। হয় না যেমন টেম্পলের আশেপাশে ওরা কিনেছে, বহু বছর ধরে হয়তো আছে। তো সবাই মোটামুটি এটা একটা বিজনেস এই টাইমে করে ফেলেছে, যে বাড়ির ব্যাকইয়ার্ডে গাড়ি পার্ক করো, $10, $20। আমরা চলে এসেছি, এই যে টেম্পলের এন্ট্রেন্সটা। প্রচুর মানুষজন, ওখানেও অনেক স্টল দেখতে পাচ্ছি, ভালো সিকিউরিটিও দিয়েছে। এই যে এখানে লেখা রয়েছে হ্যাপি লাউ নিউ ইয়ার ফেস্টিভ্যাল 2025। প্রীতিরা আগের দিনও এসেছে, দেখো সেভিং ফোম দেখতে পাচ্ছ মাথার মধ্যে, সব এইসব নিয়ে খেলা করেছে এরা। ভাবো, নব বলছে আমার মাথায় যেন না দেয়। বাট প্রীতিরা আগের দিনও এসেছিল, সব ওর বন্ধু বান্ধব মিলে, আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে কিছু ক্লিপ, আমি সেগুলো অ্যাড করে দেবো। প্রীতিরা আর্লিয়ার যখন প্যারেডে এসেছিল তখনকার কিছু ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি। আরও অনেক ক্লিপ তুলেছিল, পুরোটা দিলে আর কি ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর আজকে যেহেতু আমি এসেইছি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখো কি সুন্দর, এগুলো দেখে দেশের মেলার কথা মনে পড়ে যাচ্ছে। নব বলছে কি সব মাছ জলের মধ্যে, ও শুটকি মাছ। এটা অ্যাকচুয়ালি টেম্পলের যে পার্কিং লটটাতেই আর কি মানে এই মেলা মতন বসেছে। তো আমি ওই পাশটাও গিয়ে আগে শেয়ার করে দিই, তারপরে আমিও একটু দেখবো। কারণ এইসব দেখে না টেন্টের মতন খাটিয়ে, দেখো এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, মনে হচ্ছে প্ল্যানেটে চলে এসেছি। এই দেখো বন্দুক নিয়ে জল নিয়ে ঘুরছে, লোকের গায়ে দেবে বলে দিয়ে দিল একটা বাচ্চা। ওখানে ফুড বিক্রি হচ্ছে দেখি। ওয়াও,
থাইল্যান্ডে চলে এসেছি। মনে হচ্ছে থাইল্যান্ডে চলে এসেছি। নভ ভয়ে ভয়ে আছে যে ওর গায়ে আর কি ওই ফোম না দিয়ে দেয়। কাঁঠাল বিক্রি হচ্ছে। এই দেখো কি অবস্থা মেয়েটার, দেখো মাই গড, গায়ে মাথায় ফোম দিয়ে, মানে আমরা যেমন হোলি খেলি না, এটা আবার কি খেলা কে জানে। এখানেও চিপস টিপস বিক্রি হচ্ছে, একদম কোরিয়ান কোরিয়ান দেখতে লোকজন, দেখো ও আখের রস বানানো হচ্ছে, দেখো আখের রস, দারুন। মাই গড, সেই হাটের মেলা বসে না আমাদের পয়লা বৈশাখে, সেরকম জামা কাপড়, দেখো ছোট ছোট বাচ্চাদের, হাটের বাজারের মতন। ও সব এগুলো তো পাওয়া যায় মেলাতে, যেরকম সেম আর কি, যেরকমটা বললাম ওদের মেলা বসেছে এখানে। পাঞ্জাবি টাইপের, দেখো দারুন। বাবা, ফেক ব্র্যান্ডও রেখে দিয়েছে, ভাবো। এটা দেখো ব্যাম্বু টাইপের, তার মধ্যে মিট, রাইস দিয়ে মিট, ব্যাম্বুর মধ্যে আর কি মিট রয়েছে। আর এখানেও ফিশ, দেখো এখানে লাইভ বারবিকিউ হচ্ছে, বেগুনি টাইপের বিক্রি হচ্ছে। আচ্ছা, এখানে লাইভ মিউজিকও হচ্ছে, প্রচুর মানুষজন, সব দেখো। আমরাও মেলা থেকে জিনিসপত্র দেখাশোনা চলছে আমাদেরও। কত দাম? বাবল। এখানে সারাক্ষণ ছেলের জন্য বন্দুক দেখা হচ্ছে।
হচ্ছে এখানে। এখানে আমাদের গণেশজিও রয়েছে, দেখো, গণপতি বাপ্পা মোরিয়া। ওই দিকটাতে টেম্পলটা, আর ওইখানে বিশাল ওই ফোম দিয়ে আর কি ওরা সব চ্যাংচুং খেলা করছে। সেজন্য ওই দিকটা আর যাচ্ছি না, আমি এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। ব্লেসিং করা হচ্ছে। যে আগের দিন যখন প্রীতি এসেছিল বললো যে ওরা ঢুকতে $5 করে চার্জ করেছিল, আজকে তো ফ্রি, মানে কোনো চার্জই করলো না ভেতরে ঢুকতে। বাট ফুডের জন্য $10, $15 এরকম করে আর কি চার্জ করছিল। আমরা এখান থেকে খাই, অনেক ডিফারেন্ট টাইপ অফ মিট রয়েছে, তো বাদে একটুখানি অনেক রকমের ডিফারেন্ট টাইপ অফ মিট, বারবিকিউ হচ্ছে, তো স্মেলও লাগে। যাই হোক, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, হোপ তোমরা এনজয় করলে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে আসলাম আরভিং এর এখানে, ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি, এই নতুন মানে গ্রসারি শপটা খুলেছে। তো নব দেখেছে, এটা ইনস্টাগ্রামে দেখাচ্ছিল, সেজন্য চলে আসলাম। আর সাথেই দেখো মাদিরা অ্যান্ড মাসালা, এইটারে দেখো, এটা কি নিয়ে এসেছে, এটা $20 নিল ওখানে ওই মেলা থেকে। বাবা বলছে না এইসব জায়গায় নিয়ে যাওয়াই ডেঞ্জারাস ব্যাপার। যে বড় হতে হতে যত টাকার খেলনা কিনবে তত টাকাটা ফাইবার টাকা হয়ে যেত। বড় হলে ওকে যখন বলবো, বলে ইস ছোটবেলা কেন দিতে তাহলে আমাকে, হ্যাঁ এটা না দিয়ে আমাকে কিন্তু তখন তো, এখন তো সেটা শুনবে না। নব বলছে আমেরিকার নাকি লার্জেস্ট গ্রোসারি স্টোর, সবই রয়েছে। হ্যাঁ, মিট ফিশও রয়েছে। ও পাশে আবার পাকোড়া আছে, পাকোড়া রেস্টুরেন্ট। এক্ষুনি বুদ্ধ মন্দির থেকে আসলাম, ছোট্ট একটা, দেখো কি সুন্দর, হাতের মধ্যে বুদ্ধ, কি সুন্দর সারি সারি ভাবে সাজানো। দেখো, নব বলছে খরচা করেছে দোকানটা, সুন্দর সাজিয়েছে, নতুন নতুন তো এখন বেশ ভালো লাগছে। ও, আর এখানে দেখাই, এই যে ফুল ঠাকুরকে দেওয়ার জন্য ফ্রিজারে আর কি রেখে দিয়েছে, এটা হচ্ছে $2 করে প্লাস। ও, এখানে পদ্ম ফুলও আছে, দেখো সুন্দর। এটা হচ্ছে কলা পাতা, এরকম ভাবে রাখা রয়েছে, পান পাতা। এখানে সব কারির আর কি, আমি বললাম রোগানটা শুধু দিয়ে দিবি, জোস চলে আসবে। এখানে সব কারির আর কি, সব অলরেডি পেস্ট বিক্রি হচ্ছে আর কি, জাস্ট মিটটা চয়েস অনুসারে দিয়ে। বিরিয়ানিও পাওয়া যাচ্ছে বলছে, বিরিয়ানি স্পাইস পেস্ট। ও হেল্প করতে চলে এসেছে। নব বলছে কালেকশনের কম্পিটিশনে পারবে না, এটা পাটের বা ইন্ডিয়া বাজারে দেখ শাল পাতা, এভাবে কফি দেয়। হ্যাঁ, আমি তো এই মাটির এটা দেখছিলাম রে, মধ্যে জল রোগান পড়ে বানাতে গিয়ে অলরেডি কেমন ক্র্যাক ক্র্যাক আমি দেখতে পাচ্ছি। আমি বলছি কি একটু মাটন বানাতাম মাটির পাত্রে, বলছে সব ফেটে ঝোল বেরিয়ে যাবে বাইরে, রোগান আর জোস, রোগান জোস হবে না। এনে পুরো এইটাতে চা দে। কাঁসার পাত্রগুলো বিশাল ভারী ভারী, খুব সুন্দর, থালা ঠালা সবই রয়েছে। এই যে হালাল মিট সেকশন, আর এখানে হচ্ছে সব ফিশ, এই যে এর ভেতরে, আর এখানে সব এই যে ফিশের অপশন। এখানে এগুলো হচ্ছে এই ইলিশ হচ্ছে ওই যে আটটা থেকে আনলাম $18 দিয়ে, হ্যাঁ সেম ইলিশ। এই যে এখানে দইও রয়েছে, রসমালাইও রয়েছে, সিঙ্গাড়া, সবাই তো সমোসাই বলে না, সিঙ্গাড়া তো শুধু আমাদের মানুষজনই বলে।
আমরাই পাশে পাকোড়াতে চলে আসলাম, দারুণ ভেতরটা। বসে ভাবলাম একটুখানি এনজয় করে খাই। ছেলে নিয়ে নিল ওর কেক, আর আমাদের হচ্ছে গোট বিরিয়ানি। গোট বিরিয়ানি, হ্যাঁ খুব সুন্দর ভেতরটা, খুব সুন্দর। টোটটা দেখা, চক 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 চক। কেকটা নিলাম, ছেলের জন্য একটুখানি খেলো, ওই যে ওখানে বসে আছে। আর আমরা এখন খাচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি। পাশে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে বাজার করে এসে পাকোড়াতে আমরা এখন ডিনার করছি। পাকোড়াতে পাকোড়া খাচ্ছি না, খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। মনে হচ্ছে যেন মাটনের ঝোল আর ভাত খাচ্ছি। মানে একজন অ্যাকচুয়ালি ঝোলটা বেশি। অফকোর্স এখানে আমেরিকায় বিরিয়ানি সেরকম তো আর পাওয়া যায় না, ঠিক আছে? কলকাতা বিরিয়ানি তো ছেড়েই দাও। কিন্তু আমি বলবো যে মাটনের ঝোল ভাত যদি বলি, ভালো খেতে। মানে মাটনের টেস্টটা ভালো খেতে, আমাদের ঘরোয়া রান্নার মতোই টেস্ট লাগছে। যেমন নাকি মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান, মানে টক টক টাইপের, ওরকম ভালো খেতে। ভালো মানে যদি বলি মাটনের ঝোল ভাত খাচ্ছি তাহলে ভালো খেতে, কিন্তু বিরিয়ানি না, ভালো। আমাদের এখান থেকে ডিনার হয়ে গেল। ভেতরে খুব সুন্দর সাজানো। আর এটা হচ্ছে পকোড়া, আর এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে অ্যাকচুয়ালি ওদের বারের ব্যাপারটা, বার সেকশনটা উপরে, ওটা এখনো ওপেন হয়নি। তাজমহল কি কি এই যে দেখালাম আর্লিয়ার মাদিরা এন্ড মাসালা, আর এই যে পকোড়া, এরা দুজনেই আর কি সেম। তো পকোড়া যেটা আমরা এখন খেলাম ওখানে হচ্ছে রেস্টুরেন্টটা, আর মাদিরা এন্ড মাসালাটা হচ্ছে MM, ওটা যে বার অ্যাকচুয়ালি, ওটা আপস্টেয়ার্সে, ওটা এখনো ওপেন হয়নি, কাজ হচ্ছে, হয়ে যাবে। বাট ভেতরে খুব সুন্দর ডেকোরেশন করেছে, এবং ওপরটা মনে হয় আরো ভালো হবে। ওপরটা আরো, হ্যাঁ, নিচ থেকেই দেখা যাচ্ছিল কাজ দেয়া, বেশ সুন্দর। আর খাবার যেরকম বললাম, মাটন ইউজুয়ালি আমার না কোথাও ভালো লাগে না, কোনো রেস্টুরেন্টে বাইরে ভালো লাগে না, কিন্তু মাটনটা যথেষ্ট ভালো ছিল, হ্যাঁ, নো ডাউট। বিরিয়ানি যেরকম বললাম, টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেরকম খাবার থাকে সেরকম না, মানে ভালো ছিল, বেটার নর্থ ইন্ডিয়ান স্টাইলে খাবার। পরিষ্কার, খুব সুন্দর। ফ্লোরটা একটু দেখালাম, ভেতরে খুব সুন্দর আর কি। যাই হোক, এখানে ডিনার হয়ে গেল, আর আজকে সারা দিনটাও খুব সুন্দরভাবে কাটলো, তোমাদের সাথে ব্লগের থ্রুতে শেয়ার করলাম। তাই সঞ্চিতাকে বলছি যে এখানে এইটুকু বিরিয়ানি দিল, তাই আমরা দুজন মিলে খেয়ে ফিনিশ করতে পারলাম না ঠিকঠাক করে, ঠিক আছে? তাই কলকাতায় গেলে ওই ধামসা মার্কা আলু দিয়ে ডিম দিয়ে এরকম ঢাই করা যে বিরিয়ানি দেয় থালার মধ্যে, সেই বিরিয়ানি কি করে খাবো? ওকে বলছি, তাই বলছি আরে হ্যাঁ সব ঢুকে যাবে, পেটে ঢুকে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে না আমার পেটে ঢুকবে, সিরিয়াসলি ঢুকবে না, এইটুকু খেয়েই পেট আইডাই করছে। যাই হোক, এখানে আজকের ব্লগটা এন্ড করে দেবো, কারণ এও খুব দৌড়াদৌড়ি করছে, একে বাড়িতে গিয়ে খাওয়াবো, কেকটাও খেলো না। আর এখানে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, বাই বাই, গুড নাইট।